বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হলো মানে ঈদের তৃতীয় দিন না, শরীর অ্যাকচুয়ালি মনে করেন ভালো না। যারাই ফোন দেন বলতেছে আলহামদুলিল্লাহ শরীর ভালো, কিন্তু আমার শরীরে কি অবস্থা আমি নিজেই জানি। কালকে ঈদের দিনও মাল ডেলিভারি দিচ্ছি, কালকে ঈদের দ্বিতীয় দিন, কালকেও 12 পিয়ার মাল ডেলিভারি দিচ্ছি। এত বড় একটা প্রতিষ্ঠান মন করেন আমি চালাই, তারপর আজকে 4 জন ভাই কই থেকে আছি তোমরা? সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ কোন জায়গায়? সিরাজগঞ্জ নিমগাছি থেকে। দেখেন আমার দোকানে কয়জন লোক আসবো তাও কিন্তু আমি ভাইঙ্গা আনি, কারণ আমার দোকানে 24 ঘন্টা এসি চলে। একজনে মনে করেন সিগারেট ধরায় ফেলা, একজন এসে থাই খুললা ফেলা, একজনে বাইরের জায়গা পুনর করে। একা আসবেন, ভালো লাগলে নিবেন, ভালো না লাগলে না নিবেন। উনাগো কাছে 1 পিয়ার 18 মাল, তারপর একটা হেড, একটা মিক্সচার। তারা বলে নতুন ব্যবসায়িক। আমি বলছি যে ভাই একটা মনে করেন 1 পিয়ার মাল স্যার আমি হেড ক্রয় বিক্রয় করি না, শুধু বক্স আর লাইটিং নিতে পারবেন। আমার দোকানে অসংখ্য কালেকশনের মাল আছে। এখন তারা আমার ব্যবহার করা নতুন হেডও নিব, মিক্সচারও নিব। এখন জেনের দাম হয় 2 লাখ, এই জায়গার দাম কয় 70,000। পার্টি মনে করেন 10 টাকাও বলতে পারে, কিন্তু তখন বললাম না ভাই এই রেটে দিব না। তখন তারা জায়গা তাকে বলতেছে ভাই 70,000 টাকা দিব, এখন কয় তারা মাল নিব না। তো আপনি বলছেন 70,000 টাকা দাম মাল, এখন আপনি করছেন মাল নিবেন না। তাহলে এত হয়রানি ভাই আমি তো এগুলি পছন্দ করি না। এই যে দেখবেন পাটাটুলি এতগুলা দোকান আছে, কাস্টমার গুলাকে দোকানদার গুলা এত সার্ভিস দেয়, তারপরে দোকানদারের বদনাম কয়। এই যে আমার যে সাউন্ডটা তো ভাইরা আছে, হ্যাগো বদনাম আমার কাছে কয়, তার বদনাম আমার কাছে কয়। এখন আপনারা যে দামটা যে কইছেন এই দামে কি মাল কি দেওয়া যায়? এই যে আইসাজের দোকানওয়ালা আমার খালি বলতেছে যে আমি একটা ইউটিউব চ্যানেল দেখাইছি, ইউটিউব তো আমি মাল ছাড়ি নাই, আর ছাড়লেও 35,000 টাকা 18 এই কোম্পানির মাল তো আমি দিতে পারবো না আপনাকে। তাহলে আপনার এই বাটপারি গুলো কই থেকে শিখেছেন? আমার শরীর ভালো না, আধা ঘন্টা আমার রাস্তা আপনার দাঁড়া করে রাখছেন, যাক তারপর আপনাকে পাই আমি লইছি। এখন লাখ লাখ টাকার মাল, এটা কিভাবে দাম কম শেষ ওখানে আবার নিবেন না? আবার পিক আপের দাম বেশি হয় দেখে পিক আপ আপনারা নিবেন না, তাহলে আমি কোন দিকে করে যাবো? আমি তো ভাই আমার নাই আজ দেখছি, আমি কিন্তু পেটে খিদে রেখে কিন্তু ব্যবসা করি না। ওই যে বড় ভাই পিজার বড় ভাই বারবার বলতেছে ভাই ইউটিউব দেখে আইছি। আরে ভাই আজকে মালানি 20,000, কালকে বেশি 22,000, আবার মালানি 40,000 বেশি, মনে 45,000 টাকা। এক দোকানে আমরা মাল কিনি। এখন 18 1 পিয়ার কোম্পানির মাল, এই যে একটা সাউন্ড কালার মিক্সচার, এগুলি মার্কেটে রানিং প্রাইস 62,000। এগুলোর দাম যদি 5,000 টাকা এই মিক্সচার দেওয়া যায়। এই যে আমার এই সেটটা খোলাও, এই যে আমারটা নতুন মনে করেন সেট 708 মার্কেট থেকে 48 কিনা, এগুলি যদি 15,000 টাকা কয় এইসব সেট কি দেওয়া যায়? এই যে একটা CR30 অরিজিনাল একবার নতুন সেট, এগুলো যদি 15,000 টাকা সব সেট দেওয়া যায়। তো তোমরা স্টেডিয়াম কর পাটাটুলি কও, পছন্দ হইলে মাল কিনবা, পছন্দ না হইলে কিনবা না। জোর কিছু আছে? কোন দোকানদার আজ পর্যন্ত গিয়ে হয়রানি করবা না যে মাছ কামার করছো। আমার শরীর খোদার কসম অনেক খারাপ লাগতে আছে। আমার পেটে কি করতেছে, আমার পেটের সমস্যা, মাথার সমস্যা। যে তোমরা আজকাল কতক্ষণ ধরে আমার ঘুরাইছো। আমি 2টা কথা বলি, 3 কথায় মাল বেচে চালাই। যে তোমরা এখন পিক আপ ভাড়া বেশি হলে পিক আপ তো আমার না, আমার সিরাজগঞ্জ বাড়ি গেছে না 10,000 টাকা চাইছে, তোমরা আমার দাম দোষ করতেছো। আবার কতদিন ভিডিও দেখে আইছি, 6 বছর আগের ভিডিও দেখলে তো কামাইবো না। আমি বারবার বলছি যে ভাই 1 পিয়ার মাল সর্বনিম্ন আমার কাছে নিতে হলে 60,000 টাকা আমি বললানি। এখন তোমার বাজারে যদি 40,000 টাকা থাকে পুরো সেট আমি দিতে পারবো না, পারবো? তাহলে আজকের পর্যন্ত আমার আরো সাউন্ড সিস্টেম ব্যবসায়িক ভাইরা আছে, কোন দোকানে জিজ্ঞাসা করবো যে ভাই এই মালটা দামে আসছে কি, কোনো বিরক্ত করবা না। বড় ভাই আপনি সতর্কতা হয়ে যান। আমি অনেক কাস্টমার ভালো করে দিছি, আবার অনেক কাস্টমার মনে করেন অনেক ভালো হয়ে গেছে, কিন্তু আপনিও লংই করছেন, খালি কইতেছেন ভাই ভিডিও দেখে আইছি। আমি আজকেও আপনার যখন আসেন আমি বলছি ভাই 60,000 টাকা নিচ্ছে 1 পিয়ার 18 মাল নাই। এটা 52 বোর্ডের মাল হইতো আমি গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি। আজ পর্যন্ত আমার রাগ বেশি, ঠিক আছে, আমি রাগ খাটাই রাগের জায়গার ভিতরে। আমি অন্য যে কথা, আমি 4 জন মানুষ। আপনারা যদি কিনেন না লোক হইতেন তাহলে সিরাজগঞ্জ থেকে আইছেন, আবার এই মাল না কিনে সিরাজগঞ্জ থেকে ফেরত যাইতেন নইলে। আমার কতক্ষণ আপনারা ঘুরাইলেন, কত সুন্দর করে আপনার কথাবার্তা কইলাম। আমার কথা হলো নেন না, রিজিকের মালিক হলো আল্লাহ। এই যে কষ্ট দিয়ে লক্ষ লক্ষ টাকার মাল, এই দাম কন মাল খুইলে লাল ল্যাংটা করে আলান। এই যে আপনার আল্লাহকে ফ্যান বন্ধ করে আমি খারাপ হয়েছি, যে আমার দোকানে এসি বন্ধ, কারণ আপনার একবার দোকান একবার বাইরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি আজকের পর থেকে আপনাকে কিছু বললাম না। আমার এই ভিডিও দেখে যেমন কাস্টমার বাইরে সতর্কতা হয়ে যান, ভালো লাগলে নিবেন, দাম ফুরে আসবেন যে ভাই এটা এক সময় মাল থাকে এক সময় থাকে না। কিন্তু আমাদের দোকানে 24 ঘন্টায় মাল থাকে। যারা ব্র্যান্ডের ভালো মাল খুঁজতেছেন আপনারা আসবেন, আইসা ভাই হাতাতি পারাপারি করবে। একটা সাউন্ডের দোকান ভাই, আমরা অস্থায়ী করে ব্যবসা বাণিজ্য না। আমরা যারা ইউটিউবে আছি যতটুকু পারি আপনাকে কম দামের চেষ্টা করি। এখন তুমি যে দাম বলছো তুমি 2 টাকা বলতে পারো, আবার তোমার বলছো তুমি 70,000 টাকাই দাও, তুমি যাইতেছো গা। 70,000 টাকা তুমি মাল নিবা না, বাটপারি প্রতিষ্ঠান না। 2 লাখ টাকার মাল না 1.5 লাখ কওয়া যায়, 80,000 টাকা কম যায়? তাহলে দাম জেনেই করবা, খালি কইবা না যে ভাই ভিডিও দেখেছি। আমাকে ভিডিও 6 বছর আগে দেখেছো, ভিডিও কিন্তু ইউটিউব থেকে কারণ যায় না। তো বড় ভাই আমি আজকে আপনার খারাপ আচরণ কোনো বার্গেটিং করলাম না,
আমার থেকে কিন্তু খারাপ লোক আছে, মালিক কষ্ট দিবেন না ভাই, কিনেন না কিনেন, দামে বললে কিনবেন, না কিনলে না কিনবেন। শুধু আপনার কারণ আজকে মনে করেন 3 টাকা আমি মুক্তি দিলাম না, আমি আমার দোকানে বাইরে থেকে দাম ভাই, আমার শুলে অনেক অসুস্থ, আমি আজকে মানা করি, তারপর আমি আজকেও বলেছি ভাই 60 নিচে বক্স নাই, তারপর চিন্তা করলাম পার্টি আহুক। এখন আমার কাছে হেড নাই, আমি হেড কিনা বেচা করি না, কারণ ভালো জিনিস মানুষ কিন্তু সহজে বিক্রি করে না। এখন আপনার আমাকে নতুন সেট যেগুলো আমি ব্যবহার করি, এই সেট আপনার লয়ে যেতে চান গা, এটা তো আমি দিব, তারপর লয়ে যান। এখন তোমরা যে আইছো যে আর কি হলে বাটপারি করবা, আন্তাজি দাম তুমি করবা কোনো, হ্যাঁ আন্তাজি কোনো দাম করবা না, কথা আমার বুঝতে পারছো? এই যে যেরকম আমার পরে জামালপুরের বাবু বেরিয়েছে, তোমরা তো হ্যালো আমার ভিডিও দেখছো, আমারে বড় ভাই ওস্তাদ হিসাবে খুবই সম্মান করে। এই তুঙ্গ মতো কিছু লোক আছে, হের আমার কথা হের কাছে কো, হের কথা আমার কাছে কো, ধরো আজকে তোমরা কও না, কিন্তু বুঝাইতাছি প্রত্যেক দিন আইসা বলতে আছে খালি বাটপারি কথা। কিন্তু আমরা দোকানদার সবাই কিন্তু এক আছি ভাই, কিন্তু মানুষ মনে করে বাবু বোধ আমার চিনে না, আমি মনে হয় বাবুরে মনে করেন চিনি না, এগুলি মানুষ এই করে। হ্যাঁ মাল তোমরা খুলে লাও, 6 মাস পর একটা মাল কেটে গেলে যে আপনি আইছেন, আপনি চাইতেছেন ভাই মালের গ্যারান্টি আছে, সাউন্ডের যত কোনো গ্যারান্টি নাই, কে লোকে গ্যারান্টি দাম মাল বিক্রি করে, কোন সাউন্ডের জগতে কোনো গ্যারান্টি নেই। যে আমি আপনার কথা বলছি, আমার আসলে প্রচন্ড জ্বর। এই যে আমি প্রত্যেকটা যে মানুষ এই যে হেডগুলোতে চেক যে করি, এই মন কোন কটো আমার কাছে লয়ে জায়গা, সব লয়ে জায়গা। আপনারা ঢাকা শহরে আসবেন, কি নামে দুর্নাম করবেন না, ভালো লাগলে নিবেন, কিন্তু আপনাকে 5 লাখ টাকার মাল যদি 70,000 টাকা বাজার থেকে দিতে পারবো। সাউন্ডের জগতে আমি সর্বপ্রথম সবাই আমার বড় ভাই হিসেবে, ওস্তাদ হিসেবে আমার মানে, এই দেখছেন আমার দোকানটা বড় কত মাল, কিন্তু মাল গেলি মনে করেন আউলা জাউলা হয়ে রয়েছে। তাহলে আপনারা জান গাছকা ঢাকার শহর কোনো দিন আইলে এই 2 নাম্বারই করে ব্যবসা করতে পারবেন না। এখন আমার দোকান 20 লক্ষ টাকার মাল আছে, আপনার দিব 70,000 টাকার ভিতরে, 70,000 কইতে পারেন, কিন্তু দাম কইয়া জানগা নিবেন না। যে বাটপারি লাগাই দিয়েছেন, আমার বিরোধী দেখেছেন, আমি বিরোধ তো মাংনা দাম বিক্রি করি না, তো আমার সব ব্র্যান্ডের মাল। তাহলে কয় এরকম বল আর করবা নাই, যে বাটপারি গেলে আর করবা নাই, যাই আর খুললা দেখে নাও না, কথা বুঝতে পারছো? যে নেই যাইবা সতর্কতা হয়ে চলবা, এটা মন কর রিজিকের মালিক হলো আল্লাহ, এক কথাই শেষ।